শুরু করতে যাচ্ছি এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি সারোয়ার হোসেন আছি আপনাদের সাথে। চলো শুরু করা যাক। তো একটা প্রোগ্রাম কি? একটা প্রোগ্রাম হলো কোনো একটা যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে আমরা যদি কোনো কাজ করিয়ে আনি, সেই কাজ করিয়ে আনার জন্য যন্ত্র বা ডিভাইসকে বা কম্পিউটারকে আমাদের যে নির্দেশসমূহ দিতে হবে, ওই নির্দেশগুলোকে একত্রে বলা হয় একটি প্রোগ্রাম। তো প্রোগ্রাম হলো কতগুলো নির্দেশ বা নির্দেশের সমষ্টি, যার মাধ্যমে আমরা কোনো ডিভাইসকে দিয়ে আমরা আমাদের কোনো একটি কাজ করিয়ে আনতে পারি। সেক্ষেত্রে আমাদের যেই বিষয়টি সম্পর্কে জানতে হয় সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কম্পিউটার কিন্তু আমাদের মুখের ভাষা বোঝে না। সে কি বুঝে? সে বুঝে 0 আর 1, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজ আছে বা নেই। তো সেক্ষেত্রে আমাদের যদি একটা প্রোগ্রাম লিখতে হয়, সেক্ষেত্রে তার ভাষায় আমাদের প্রোগ্রাম লিখতে হবে। তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো যে সকল সংকেত বা চিহ্ন বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করা হয়, তাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে সকল ভাষা ব্যবহার করে এগুলো লেখা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এই জায়গায় কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। সি, C++, জাভা, পাইথন সবগুলোই কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। সবগুলো দিয়েই আমরা কম্পিউটারকে নির্দেশ প্রদান করতে পারি এবং তার এক্সপেক্টে আমরা আমাদের নির্দিষ্ট কাজ করিয়ে আনতে পারি। আচ্ছা, তারপর হলো প্রোগ্রামারকে। প্রোগ্রামার হলো যিনি সফটওয়্যার বা কোনো একটা প্রোগ্রাম তৈরি করেন, তিনি হলেন প্রোগ্রামার। আমরা যেমন গেম খেলি পাবজি, সেটি যিনি তৈরি করেছেন তিনি হলেন প্রোগ্রামার। এবং আমরা যে গেম খেলি আমরা হলাম সেই প্রোগ্রামের ইউজার। আচ্ছা, তো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে, মানে প্রোগ্রামিং যে ভাষা আছে যেগুলো দিয়ে আমরা প্রোগ্রাম লিখি, এই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে যন্ত্রকে নির্দেশ দেওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রোগ্রামিং। আচ্ছা, তাহলে অন্যভাবে বলতে গেলে প্রোগ্রামিং রচনার পদ্ধতি বা কৌশলকে বলা হয় প্রোগ্রামিং। আচ্ছা, তো সব কিছুর যেমন প্রথম স্তর থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যায়, তো সেরকম কম্পিউটারের মতো প্রোগ্রামিং ভাষাও শুরুর দিক থেকে ক্রমাগত উন্নতির দিকে চলে গেছে। আচ্ছা, তো প্রথম প্রজন্ম 1945 সালে যখন শুরু হয়, অ্যাডা লাভলেস যখন প্রোগ্রামিংয়ের ধারণা আনেন, তো প্রথম যেই প্রোগ্রামিং ভাষার যে প্রজন্ম ছিল সেটি হলো প্রথম প্রজন্ম বা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার যা বুঝে। আমরা ইতিপূর্বে বলেছি যে কম্পিউটার শুধু বোঝে হলো 0 এবং 1। 0 মানে না বা নো, 1 মানে হ্যাঁ বা ইয়েস। 0 মানে কারেন্ট বা ভোল্টেজ নেই এবং 1 মানে ভোল্টেজ আছে। তো কম্পিউটারকে যদি আমাদের কোনো নির্দেশ দিতে হয়, সেক্ষেত্রে আমরা শুধু 0 এবং 1 ব্যবহার করেই নির্দেশ দিতে পারি। এক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা করব। দ্বিতীয় প্রজন্মের ভাষা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্মের ভাষা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো কি আমরা পরবর্তী স্লাইডে সেটা বুঝতে পারবো। চতুর্থ প্রজন্মের হলো ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, পঞ্চম প্রজন্মের হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন নিম্ন স্তরের ভাষা কোনগুলো? প্রথম যে দুইটি ভাষা ছিল সেটি হলো নিম্ন স্তরের ভাষা, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই দুইটিকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয় সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর হলো মধ্যম স্তরের ভাষা, C++, জাভা, এগুলো হলো মধ্যম স্তরের ভাষা। তারপর হলো উচ্চতর শ্রেণীর ভাষা। উচ্চতর শ্রেণীর ভাষার মধ্যে আমরা পাচ্ছি C++। তারপর আছে অতি উচ্চ স্তরের ভাষা। আচ্ছা, তো মেশিন ভাষা বা যন্ত্রের ভাষা কি? আমরা জানি মেশিন ভাষা বা যন্ত্রের ভাষা হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জনক, ওই ভাষাটা হলো মেশিন ভাষা। যেমন কম্পিউটার শুধু বোঝে 0 এবং 1। তো প্রথম দিককার যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়, তখন যদি আমরা কোনো কম্পিউটারকে নির্দেশ দিতে চাইতাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে হতো 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 দিয়ে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হতো। কেননা কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কিছুই বোঝে না। সেই তো আমাদের একটা কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে অবশ্যই 0 বা 1 দিয়ে আমাদের কোনো একটা প্রোগ্রাম লিখতে হতো। তো 0 আর 1 দিয়ে যেই প্রোগ্রাম লেখা হয় সেটি হলো আমাদের মেশিন ভাষা। তো মেশিন ভাষা হলো যন্ত্র নির্ভর।
ভাইয়া যন্ত্র নির্ভর মানে কি? যন্ত্র নির্ভর হলো যেই মেশিন বা যেই ডিভাইস, যেমন আমি যদি আমার কম্পিউটারের আলোকে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ লিখি, সেটি অন্য কোনো কম্পিউটারে ঠিকমতো চলবে না। এটিকেই বলা হয় যন্ত্র নির্ভর। এই যন্ত্র নির্ভরশীলতার কারণে এটি হলো একটি নিম্ন স্তরের ভাষা। আমি আবার রিপিট করছি, কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। সেক্ষেত্রে আমরা যদি প্রথম দিককার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের 0 এবং 1 দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, যেটি হলো মেশিন ভাষা। আর কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝে না, কারণ কম্পিউটার 0 আর 1 বুঝে। তার মানে 0 আর 1 দিয়ে যেই প্রোগ্রাম, সেটিই কম্পিউটার বুঝবে। আমরা যদি অন্য কোনো কিছু দিয়ে প্রোগ্রাম লিখি, সেটি কম্পিউটার বুঝবে না। সেক্ষেত্রে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু 0 আর 1 দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে সরাসরি কম্পিউটার তা বোঝে এবং কম্পিউটার শুধু মেশিন ভাষায় বা যান্ত্রিক ভাষায় বুঝতে পারে। আচ্ছা, এই ভাষার সুবিধা হলো, এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হলো যে কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ করা যায়, কেননা কম্পিউটার আমাদের যে প্রোগ্রাম সেটির 0 এবং 1কে সরাসরি বুঝতে পারে। তারপর কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রাম কি ভাইয়া? অনুবাদক প্রোগ্রাম হলো ওই সকল প্রোগ্রাম, যেমন আমরা যে এই জায়গায় মেশিন ভাষার জন্য কোনো অনুবাদক প্রোগ্রাম লাগছে না, কারণ আমরা প্রোগ্রামটা লিখছি 0 আর 1-এ। আর কম্পিউটার 0 এবং 1 সহজেই বুঝতে পারে, সরাসরি বুঝতে পারে। কিন্তু আমরা যদি কোনো একটা ইংরেজি শব্দের মাধ্যমে কোনো একটা প্রোগ্রাম লিখতাম, সেক্ষেত্রে কম্পিউটার কিন্তু সেই প্রোগ্রামটা বুঝতো না। সেক্ষেত্রে তাকে বোঝাতে হলে ওই প্রোগ্রামটাকে আগে 0 আর 1-এ কনভার্ট করতে হতো। অর্থাৎ আমরা যদি অন্য কোনো ভাষায় কোনো একটা প্রোগ্রাম লিখি, সেক্ষেত্রে আমাদের ওই প্রোগ্রামটিকে আগে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। তো মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যেই প্রোগ্রাম ব্যবহার করা হয়, সেটি হলো অনুবাদক প্রোগ্রাম। এই সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে আরও বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এইটুকু সম্পর্কে ধারণা নিয়ে রাখি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু বোঝে না। আমরা যদি অন্য কোনো ভাষায় কম্পিউটারকে বোঝাতে চাই, তাহলে আমাদের আগে ওই ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে, মানে 0 আর 1-এ রূপান্তর করতে হবে। তারপর কম্পিউটার সেটা বুঝবে। আর এই রূপান্তরের কাজটা করে অনুবাদক প্রোগ্রাম। কিন্তু মেশিন ভাষা তো যেহেতু সরাসরি 0 আর 1 দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। আর যেহেতু 0 আর 1 দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। সেক্ষেত্রে রান টাইম বা রান করতে অল্প মেমোরির প্রয়োজন হয় এবং প্রোগ্রামটা তাড়াতাড়ি রান করে। আমরা যদি এই ভাষার অসুবিধা দেখি, এই ভাষার তো কিছু সুবিধা দেখলাম। অসুবিধাগুলো হলো 0 আর 1 ব্যবহার করে মেশিনকে কোনো কিছু কমান্ড দেওয়া অত্যন্ত কষ্টকর। কারণ ধরো যদি যোগের একটা কমান্ড দিতে হয়, যে দুইটি সংখ্যা আমি যোগ করব, সেক্ষেত্রে 0 আর 1 দিয়ে যদি 10টা 0 একটা 1 এরকম যদি একটা কমান্ড থাকে যোগ করার জন্য, তো ওই কমান্ডটা দিয়ে আমাদের কম্পিউটারকে বোঝাতে হবে যে এখানে যোগ একটা কাজ আমরা করাতে যাচ্ছি। তো এটি অবশ্যই একটা কষ্টসাধ্য, কারণ এত 0 এত 1 একসাথে মনে রাখা আমাদের মানুষের হিউম্যান ব্রেনের পক্ষে পসিবল না। তো এটা অবশ্যই কষ্টসাধ্য। তারপর এই প্রোগ্রাম মানুষের সচরাচর দেখে বোঝা অনেক কঠিন, কারণ একটি প্রোগ্রামে যদি 0 আর 1 থাকে হাজার হাজার, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না এটি কি প্রোগ্রাম লেখা হয়েছে বা অন্য কিছু লেখা হয়েছে। তারপর যদি প্রোগ্রামে কোনো ভুল হয় বা একটা 1-এর জায়গায় যদি আমরা একটা 0 দিই, সেক্ষেত্রে এই ভুলটা খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, কেননা আমাদের প্রোগ্রামে রয়েছে হাজার হাজার 0 আর 1। সেক্ষেত্রে আমরা প্রোগ্রাম ভুল খুঁজতে দেরি হবে বা অসুবিধা হবে। আবার এই প্রোগ্রামটা হলো মেশিন নির্ভর, কারণ এক মেশিনের প্রোগ্রাম অন্য অন্য মেশিনে কাজ করানো যায় না। তার পরবর্তীতে এই যে এই সমস্যাগুলো ছিল, অসুবিধাগুলো ছিল, এই সমস্যাগুলো দূরীকরণে, মানে আরেকটু সহজ করে যাতে প্রোগ্রাম লেখা যায়, সেজন্য আসলো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা মানে কি? অ্যাসেম্বলি ভাষা হলো কিছু ইংরেজি শব্দের মাধ্যমে যে প্রোগ্রাম লেখা হয়, ছোট ছোট সাংকেতিক কোডের মাধ্যমে যে প্রোগ্রাম লেখা হয়। আগে ছিল 0 আর 1-এর মাধ্যমে প্রোগ্রাম লেখা, তারপর বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে আমাদের এই অ্যাসেম্বলি ভাষাটা আছে, যেখানে আমরা ছোট ছোট ইংরেজি শব্দের মাধ্যমে প্রোগ্রাম লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা বিয়োগের জন্য সাব ব্যবহার করতে পারতাম, যোগের জন্য অ্যাড ব্যবহার করতে পারি। আচ্ছা, তো যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তো ভাই আমরা বুঝতে পারছি অ্যাসেম্বলি ভাষাটা কি। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা লেখার জন্য 0 আর 1 ব্যবহার হয় না, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে 0 আর 1-এর পরিবর্তে আমরা যে কোনো একটা ইংরেজি শব্দ বা যিনি প্রোগ্রামটা তৈরি করেছেন তিনি যেই শব্দ যেই কাজের জন্য লিখেছেন ওই শব্দ ব্যবহার করতে পারি। তো ভাইয়া আমরা এই অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো দেখি।
আচ্ছা, সুবিধা অসুবিধা আগে আমরা অ্যাসেম্বলি ভাষা কিভাবে লিখতে হয় সেটি আগে দেখি। অ্যাসেম্বলি ভাষা লেখার জন্য 4টি অংশ রয়েছে অ্যাসেম্বলি ভাষার। একটি হলো লেবেল। মনে করো আমি যদি একটা প্রোগ্রাম লিখি এই রকম, যেটাকে 100 লাইন আছে, তো প্রতিটি লাইনের জন্য আমি যদি একটা নাম্বার দেই, তাহলে আমরা প্রতিটি লাইনকে আলাদাভাবে ইন্ডিকেট করতে পারবো। তো এই যে এই নাম্বার দিলাম, এটিকে বলা হয় লেবেল। তারপর হলো অপকোড। অপকোড মানে কি? অপকোড মানে হলো আমি যেই কাজটা করব, যেমন এই জায়গায় অ্যাড মানে হলো আমি যোগ করব। তো আমি যোগ করব, এটির যে কোড বা এটির যে কমান্ড, এটিকে বলা হয় অপকোড। অপকোড বা অপারেশন কোড, আমি যেই অপারেশনটা করতে চাই। তারপর হলো অপারেন্ট। অপারেন্ট মানে হলো কি? অপারেন্ট মানে হলো আমি যার উপর অপারেশন করতে চাই, মানে এই জায়গায় আমি অ্যাড করতে চাই, কি অ্যাড করব? 1 আর 2, এটিকে অ্যাড করতে চাই, তার মানে এইটুকু আমার অপারেন্ট আর এইটুকু হলো আমাদের অপকোড। তারপর হলো কমেন্ট। কমেন্ট হলো একটি প্রোগ্রামের ওই যে একটা অংশ আমরা পরবর্তীতে শিখবো কমেন্ট কীভাবে লিখতে হয়। কমেন্ট হলো প্রোগ্রামের যেটা এমন একটা অংশ যেটা প্রোগ্রাম বা কম্পিউটার তার প্রোগ্রামে আছে বলে বিবেচনা করে না। অর্থাৎ ওই কমেন্টটা লেখা হয় যেন অন্য একটা প্রোগ্রামার ওই প্রোগ্রামটা দেখলে বুঝতে পারে যে এই প্রোগ্রামের এই কমান্ডটা এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু এটি আমাদের প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলে না। আচ্ছা, তো অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো আমরা দেখি। অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায়, কেননা আমরা যে মেশিন ভাষায় বুঝেছিলাম যে 0 আর 1 দিয়ে একটি প্রোগ্রাম লিখতে এবং বুঝতে দুটি অনেক কঠিন, কিন্তু আমরা যদি ছোট ছোট ইংরেজি শব্দ দিয়ে একটি প্রোগ্রাম লিখি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা সহজে বোঝা যায় এবং সহজে লেখা যায় এবং সময় কম লাগে। যেহেতু 0 আর 1 সময় অনেক বেশি লাগতো, সময় কম লাগবে। তারপর কোনো ভুল হলে, এরর হলে সহজে ঠিক করা যায়, কারণ ইংরেজি শব্দ আমরা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি 0 এবং 1-এর তুলনায়। এক্ষেত্রে বড় অসুবিধা হচ্ছে এটি হলো যন্ত্র নির্ভর। তার মানে কি? তার মানে হলো যেই যন্ত্রে আমরা লিখব সেই যন্ত্রেই শুধু আমরা ব্যবহার করতে পারবো। এই যন্ত্র নির্ভরশীলতার কারণে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা দুটি হলো নিম্ন স্তরের ভাষা। তারপর হলো ভাইয়া, এক্ষেত্রে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়, কারণ মেশিন সম্পর্কে ধারণা না থাকলে আমরা লিখতে পারবো না, ওই মেশিনের আলোকে আমরা প্রোগ্রাম লিখতে পারবো না। তারপর হলো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এটা হলো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ভাই, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি অনুবাদক প্রোগ্রাম কি। অনুবাদক প্রোগ্রাম হলো যেই প্রোগ্রাম অন্য কোনো ভাষাকে মেশিন ভাষা বা 0 আর 1-এ রূপান্তর করে। কেননা কম্পিউটার মেশিন ভাষা অথবা 0 আর 1 ছাড়া অন্য কিছুই বোঝে না। তার মানে আমরা যে ইংরেজি শব্দ লিখলাম, যেমন অ্যাড, কম্পিউটার কিন্তু এই অ্যাড বুঝবে না। আমার যে অ্যাড মানে কি, কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার বুঝবে 0 আর 1 দিয়ে যে কমান্ড দেওয়া হয় সেই কমান্ডটা বুঝবে। সেক্ষেত্রে আমাদের কম্পিউটারকে আগে বোঝাতে হবে যে অ্যাড মানে হলো যোগ করার একটা কমান্ড। তাহলে এই অ্যাডের যে কমান্ডটা সেটি আগে আমাদের 0 আর 1 দিয়ে কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার কাজটা করে আমাদের অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কি করে? যে কোনো একটা প্রোগ্রামকে মেশিন ভাষায় বা 0 আর 1-এ রূপান্তর করে, তারপর কম্পিউটার সেই ভাষা অনুযায়ী কমান্ড অনুযায়ী কাজ করে। তারপর আসলো ভাইয়া উচ্চস্তরের ভাষা। উচ্চস্তরের ভাষা কি? আগের যে অ্যাসেম্বলি ভাষা ছিল সেই অ্যাসেম্বলি ভাষার যন্ত্র নির্ভরশীলতাকে কাটিয়ে, মানে যন্ত্র নির্ভরশীলতা হলো যেই যন্ত্রে আমরা লেখা হয় ওই যন্ত্রে শুধু কাজ করে, এই নির্ভরশীলতাকে কাটিয়ে ওঠার পর যে ভাষাটা ডেভেলপ হলো সেটি হলো উচ্চস্তরের ভাষা। মানে এই ভাষায় একটি প্রোগ্রাম লিখলে তা যে কোনো একটা কম্পিউটার বা যে কোনো একটা ডিভাইসে সেটি চলবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এবং C++, জাভা আছে, পাইথন আছে। আচ্ছা, তো এই উচ্চতর শ্রেণীর ভাষার সুবিধা হলো এটি সহজে শেখা যায়, আবার এটি অ্যাসেম্বলি ভাষা থেকে আরও সহজে লেখা যায়, যেটি আমরা ইংরেজি শব্দ ব্যবহার করে প্রোগ্রামটা লিখতে পারি। লিখতে সময় কম লাগে, তারপর ত্রুটি হলে সহজে বের করা যায়। তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা না থাকলেও আমরা প্রোগ্রাম লিখতে পারি, কেননা এটি যে কোনো ডিভাইসেই সমপরিমাণে চলে। তারপর এটির অসুবিধা হচ্ছে এটি কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ হয় না। আমরা যেমন মেশিন ভাষায় দেখেছিলাম যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ হয় 0 আর 1 দিয়ে প্রোগ্রাম লেখা হয় বলে, এক্ষেত্রে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ হয় না। এক্ষেত্রে আমাদের দরকার হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কি করবে? আমরা যেই প্রোগ্রাম লিখব ওইটিকে মেশিন ভাষা বা 0 আর 1-এ রূপান্তর করবে। তারপর কম্পিউটার আমাদের কমান্ড বুঝবে এবং কম্পিউটার সে অনুযায়ী কাজ করবে। আচ্ছা, তারপর উচ্চতর প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলক ধীর। এর কারণ হলো আমাদের প্রথমে অনুবাদক প্রোগ্রাম দ্বারা অনুবাদ করতে হয়, মানে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। তারপর সেই কম্পিউটার সেই কমান্ড অনুযায়ী কাজ করে, আবার এটি রান করতে বেশি মেমোরি প্রয়োজন হয়। তারপর আস্তে আস্তে হলো চতুর্থ প্রজন্মের ভাষা, যেটি আরও উন্নত, যেটি মূলত ব্যবহার করা হয়
ডাটাবেস সংক্রান্ত যে কাজ বা ডাটাবেস সংক্রান্ত যে প্রোগ্রামগুলো বা সফটওয়্যারগুলো সেগুলো তৈরিতে ব্যবহার হয় চতুর্থ প্রজন্মের ভাষা। তারপর আসলো পঞ্চম প্রজন্মের ভাষা, যেটি একদম মানুষের ন্যাচারাল ভাষার মতো, যা কম্পিউটার খুব সহজেই বুঝতে পারে। আচ্ছা ভাইয়া, তো অনুবাদক প্রোগ্রাম আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি, যেই প্রোগ্রাম অন্য কোনো প্রোগ্রামকে মেশিন ভাষায় বা মেশিন ভাষা মানে কি, মেশিন ভাষা হলো 0 আর 1-এ রূপান্তর করতে পারে। 0 আর 1 দিয়ে যেই ভাষাটা লেখা হয়, আমরা জানি কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো ভাষা বুঝে না। সেক্ষেত্রে আমাদের মেশিন ভাষা হলো 0 আর 1 দিয়ে যে ভাষা লেখা হয় সেটি। তো অনুবাদক প্রোগ্রাম কী করে অন্য সব ভাষা, কারণ অন্য যেই ভাষাগুলো দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, এই কোনো ভাষাই কম্পিউটার সরাসরি বোঝে না, তাকে আগে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে হয়, তারপর কম্পিউটার সেটি বোঝে। তো এটি হলো অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। একটি হলো অ্যাসেম্বলার হলো যেই অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলি ভাষা তো আমরা দেখেছিলাম একটু আগে, ওই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলার যেই অনুবাদক প্রোগ্রামটা আছে। তারপর হলো কম্পাইলার হলো উচ্চতর শ্রেণীর ভাষাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে, একসাথে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে। আর কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হলো, কম্পাইলার যেমন পুরো প্রোগ্রামটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন আকারে মেশিন ভাষায় কনভার্ট করে এবং প্রতি লাইনের কাজ প্রতি লাইনেই সমাপ্ত হয়। তো এই ছিল ভাইয়া কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।